প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের এবারের বিষয়টি আলোচনা। এবারের বিষয়টি আমরা নির্ধারণ করেছি যে অনুশীলনী 1 রয়েছে, সেই অনুশীলনী নবম ও দশম শ্রেণী গণিত বইয়ের অনুশীলনী 1-এর 10 নম্বর প্রশ্নটি। এই 10 নম্বর প্রশ্নের ক নম্বর এবং খ নম্বর দুটি প্রশ্ন রয়েছে, এবং ক নম্বরের প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হলো যে 0.31 এবং 0.12 এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। তো আসলে আমরা যে মূলদ এবং অমূলদ সংখ্যার যে বিষয়টা জানি যে অসীম দশমিক ভগ্নাংশ পৌনঃপুনিক নয়, সেটা একটি অমূলদ সংখ্যা, এবং যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় বা যে অসীম দশমিক পৌনঃপুনিক না হলে যেটাকে লব আকারে প্রকাশ করতে পারি সেটা একটি মূলদ সংখ্যা। এই বিষয় দুটিকে আমাদের মাথায় রাখতে হবে। এখন আমাদের যে আমরা এই যে দুটো ব্যাপ্তিতে রয়েছে ক নম্বর প্রশ্নে, ওই সংজ্ঞার আলোকে আমরা এর মধ্যে দুটি মান অর্থাৎ দুটি সংখ্যা ধরবো এবং সেটা বলে দেবো যে এই দুটি আমাদের নিম্ন অমূলদ সংখ্যা। প্রথমেই ধরি যে প্রথমে মনে করি একটি সংখ্যা এ এবং অপর সংখ্যাটি বি। আসলে আমাদের ধরতে হবে এখানে, এই যে ধরাটার শর্ত হচ্ছে, দেখো এখানে 0.31 এবং 0.12 দেওয়া আছে। এখন এর ভিতর কোনটা বড়? আমাদের নিশ্চয়ই 1 2, এটা 3 1, তাহলে নিশ্চয়ই এইটা আমাদের ছোট আর এইটা হচ্ছে কি আমাদের এখানে বড়। তো এই যে ছোট এবং বড়, এটা এই ছোটোটা থেকে এই বড়টা এই ব্যাপ্তির মতো থাকতে হবে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের নিম্নসীমা, এটা হচ্ছে আমাদের ঊর্ধ্বসীমা। এই লেভেলের ভিতরে যদি আমাদের এটা থাকে তাহলে কিন্তু আমাদের এটা উত্তরটা সঠিক হবে। আর যদি আমাদের এই ব্যাপ্তির ভিতরে না রাখতে পারি বা লিমিটের ভিতরে, তাহলে কিন্তু আমাদের এটা ভুল হবে। তাহলে আমরা এখানে ধরবো, দেখো আমি এখানে একটি সংখ্যা ধরেছি a = 2 0 1 0 0 1 0 0 এইরকম ধরছি, এবং b সমান এত ধরেছি। এখানে আমাদের যেটা ধরা হচ্ছে 20, আর এখানে কত হচ্ছে 12, এখানে কত হচ্ছে 31। 12 এবং 31 এর ভিতরে কিন্তু এটা বিদ্যমান রয়েছে, কাজেই আমাদের এই ধরাটা ঠিক রয়েছে। তোমরা এর অনুরূপ অন্য আরও অনেক সংখ্যা ধরতে পারবে। যেমন আমি যদি এখানে 12, তাহলে এখান থেকে আমি 13 ধরতে পারি, 14 ধরতে পারি। অর্থাৎ অনুরূপভাবে 12 না ধরে আমরা 13 14 15 16 17 18 19 এভাবে আমরা 30 পর্যন্ত ধরতে পারি। এবং এই যে যদি আমরা 12 ধরি তাহলে কিন্তু আমাদের জন্য এটা একটা রিস্ক হয়ে যায়। কাজে আমরা যে দুটি এখানে যে ব্যাপ্তি, যে উচ্চ সীমা এবং যে নিম্ন সীমা, যেটা এইটা উচ্চ এটা নিম্ন, এই দুই সীমার দুটো বাদ দিয়ে আমরা এর ভিতরের সংখ্যাগুলো দিয়ে তৈরি করার চেষ্টা করব। যেহেতু অমূলদ সংখ্যা বলছে, এই জন্য আমাদের এর কোনো শেষ হবে না, অর্থাৎ কোনো সংখ্যা পুনরাবৃত্তি হবে না। দেখো আমরা হয়তো মনে করবে যে এখানে 0 আমি যেটা ধরেছি সেখানে 0 পুনরাবৃত্তি রয়েছে, তা নয়। এখানে আমাদের এই যে এই 0 একটা, এখানে 1 0 0 1, এখানে 3টা 0 দেওয়া হচ্ছে, 4টা 0 দেওয়া হচ্ছে। এরপরে যদি আমি দিতাম তাহলে 5টা 0 দিতাম, তাহলে অনুরূপভাবে কিন্তু চলমান রয়েছে। কাজে একে কিন্তু আমরা পুনরাবৃত্তি আকারে প্রকাশ করতে, অর্থাৎ পৌনঃপুনিক যে বিষয়টা রয়েছে সেটার মাধ্যম থেকে কিন্তু এটাকে প্রকাশ করতে পারি না। তাহলে এটা আমাদের ধরা ঠিক আছে। অবশ্য সংখ্যাটি বি সমান ধরেছি কত, এটাও একই জিনিস ধরেছি, কিন্তু এখানে 1-এর জায়গায় শুধুমাত্র আমি 2 দিয়ে তৈরি করছি। তাহলে এভাবে তোমরা যদি ইচ্ছা করো ধরতে পারবো। অর্থাৎ যখনই দেখবা যে আমি যে অমূলদ সংখ্যা ধরতে গেলে অনেক সময় আমার কত লিখবো, একটা মাথার ভিতরে একটা ঝামেলার সৃষ্টি করে যে আমি এইটা দেবো না ওইটা দেবো। আসলে আমি এখানে যা ধরবো সেটা হবে। ধরুন আমি এখানে একটা সংখ্যা দিচ্ছি, মনে করো যে 0. এখানে আমার এখানে 20 ধরেছি, আমি যদি এখানে 12 দেওয়া হচ্ছে, আমি যদি এখানে এই 13, মনে করো আমি এইভাবে দিতে পারি, 13 দিয়ে নিলাম। দিয়ে তারপরে আমি এখানে 0 3, এখানে 2টো 0 দিয়ে 3, এখানে 3টা 0 দিয়ে 3, ডট 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 ইত্যাদি। অর্থাৎ আমরা এভাবে কিন্তু দিতে পারি, অর্থাৎ যা ধরবে সেটা কিন্তু আমাদের এটা হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি দুটি সংখ্যা। এবার আসি এই যেটা ধরলাম এটাকে একটুখানি আমরা বলে দিই স্পষ্টত, ইউবি উভয় দুটি বাস্তব সংখ্যা এবং উভয় 0.31 এবং 0.12 অপেক্ষা বড়। এটা যেহেতু আমরা ধরেছি এবং ওই লিমিটের ভিতরে, এই যে লিমিটটা ছিল এখানে, এই লিমিটের ভিতরে কিন্তু এটা বিদ্যমান ছিল, এটা আর এই লিমিটের ভিতরে আমাদের দুটি সংখ্যা ছিল, সেটা আমরা একটু বাংলা লিখে দিলাম যেটা। আচ্ছা, অর্থাৎ এই যে বাংলাটুকু লিখলাম এইটাকে আবার একটু যদি আমরা সমীকরণ গণিতের ভাষায় লিখতে চাই গাণিতিকভাবে, তাহলে আমরা লিখতে পারি যে 0.31 এর চাইতে, অর্থাৎ বড়টাকে আগে দিলাম, গ্রেটার দেন দিলাম, অর্থাৎ তারপরে এই প্রথম যেটা ধরেছি এর মানটা দিয়ে দিচ্ছি, তারপরে আমাদের যে নিম্ন সীমা যেটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। আবার এখানে এটা ধরেছি, এটা আমাদের বি এর মানটা দিয়ে দিচ্ছি, আবার এটা দিয়ে দিচ্ছি। তোমরা এইভাবে না লিখে কিন্তু অন্যভাবে লেখা যায়। যেমন সেটা কেমন, আমি যদি আগে 0. এটা দিয়ে দিই যে আমার এখানে 0.12 এটা দিয়ে, এটা ছোটোটা যদি আগে দিই, তাহলে তারপরে 0.201001 0.001 এরকম দেওয়ার পরে, অর্থাৎ আমি যদি এটা ঘুরাই দিই 0.31 এইভাবে না দিয়ে, অর্থাৎ এখানে গ্রেটার দেন দিয়ে লিখেছি, আমি যদি লেস দেন দিয়ে লিখি তাহলেই কিন্তু এটা হবে। অনুরূপভাবে আমরা এই দ্বিতীয়টির ক্ষেত্রেও একই, আমরা যদি এটাকে ঘুরাই দিই তাহলে এটা হবে।
তাহলে এই আমরা গাণিতিক ভাষায় লিখলাম, লেখার পরে এ ও বিকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। এই যে আমি যে দুটো লিখেছি, এই যে এ ও বিকে কী করা যায় না, ভগ্নাংশ আকারে এটা প্রকাশ করা যায় না, কারণ এর কোনো আমাদের দেখো এর কোনো শেষ নাই। আমরা জানি যে দশমিক বিন্দুর পরে যতগুলো দশমিক জন্য একটা 1, তারপরে দশমিক বিন্দুর পরে অনেকগুলো সংখ্যা থাকলে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য দিতে হয়। কেমন সে বিষয়টা, যে মনে করো আমি এই যে বিষয়টা লেখা যদি আমি লিখি, তাহলে 0.12 এটাকে 1 বাই এখানে এই দশমিকের জন্য একটা 1, এই 2 অঙ্কের জন্য দুটো 0। আমরা এইটাকে কিন্তু এই যে বিষয়টা রয়েছে এটাকে কিন্তু আমরা এই আকারে প্রকাশ করতে পারি, কিন্তু এই যে লম্বা যেটা আমি ধরেছি এটাকে কি কখনো প্রকাশ করা যায়? যায় না। এর জন্য এর নাম হচ্ছে অমূলদ সংখ্যা। আচ্ছা, এটাও কিন্তু যায় না, তাহলে এটাও এর নাম কি হচ্ছে? অমূলদ সংখ্যা। তাহলে এ ও বি কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। তাহলে এ ও বি এত এবং এত, অর্থাৎ 0.31 এবং 0.12 এর মাঝখানে অবস্থিত। তাহলে আমাদের নির্ণয় দুটি অমূলদ সংখ্যা হলো এই যে আমরা ধরেছি ওই দূরে, তাহলে বলে দিতে পারি এ বি দুটি নির্ণয় অমূলদ সংখ্যা। আমাদের প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমাদের খ নম্বর প্রশ্নটি যেটা রয়েছে সেটা আমরা আলোচনা করছি। খ নম্বর এটি রয়েছে যে 1/√2 এবং √2 এর মাঝে একটি মূলদ এবং একটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। তাহলে নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে আমরা 1/√2 বলতে কী বোঝায় সেটা তো আমাদের জানা নাই, সেজন্য আমরা এটাকে ক্যালকুলেটর দিয়ে আমরা এর মানটা কী করবো, বের করে নেব। নেওয়ার পরে আমরা এখানে উত্তর যে মানটা উত্তর যেটা হচ্ছে সেটা লিখলাম, লেখার পরে দেখো √2 এর মান এটা আমরা লিখে নিলাম। নেওয়ার পরে আমাদের এইটা হচ্ছে কি, দেখো তুলনা করি, এটা হচ্ছে 70, এটা হচ্ছে 1.41, নিশ্চয়ই এটা 70। আমরা যদি টাকা পয়সার হিসাব করি তাহলে কিন্তু আরও মনে রাখতে সুবিধা। এটা মনে করো যে 70 পয়সা, এটা হচ্ছে 1 টাকা 41 পয়সা। তাহলে এর ভিতরে এই যে এটাকে নিম্ন সীমা, এটা কি উচ্চ সীমা, এই দুই সীমার মধ্যে আমাদের এই একটা মূলদ ধরতে হবে। এই যে একটি সংখ্যা কি মূলদ, আরেকটি এখানে অমূলদ ধরতে বলছে। তাহলে এই যে দুটি সংখ্যা এর ভিতরে আমরা ধরবো। তাহলে আমরা এর মান বলতে যে এইটাই সেটা আমরা ধরে নিলাম, এর বলতে এটা আমরা ধরে নিচ্ছি বা বের করে ধরে নেওয়া না, এটা মূলত ক্যালকুলেটর হিসাব করে বের করে নিয়েছি। এবার আমরা এর ভিতরে একটা কি মূলদ সংখ্যা একটা অমূলদ সংখ্যা ধরবো। তাহলে আমরা এর ভিতরে ধরবো। আমরা এখানে আমাদের সর্বনিম্ন কত হচ্ছে 70 দেওয়া আছে, 70, আর এখানে কত দেওয়া আছে, এখানে 1.4142 দেওয়া আছে। তাহলে আমরা এর ভিতরে যদি একটা ধরি যে 0 a = 80717071, এইটা না ধরে আমি যদি অন্য আরও কোনো কিছু ধরি তাহলে কিন্তু হবে। এখানে এ বলতে অনেক কিছু ধরা যায়, এখানে হাজার হাজার তৈরি করা যাবে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা। এখানে 80 দেওয়া আছে, আমি যদি 81 ধরি, 171 তাও হবে, এইটুক দিলেই হবে, এতে এইটুক দিলেই আমার নাম। আবার যদি এইটা না দিয়ে আমি যদি এখানে কত হচ্ছে 70, আমি যদি 71 ধরি, অর্থাৎ এই যে 71 দশমিক, এই যে 0.7172 এটুক দিলে হবে। আমাদের মূলদ সংখ্যা বলছে, মূলদ সংখ্যা কিন্তু শেষ থাকবে অবশ্যই। তাহলে এটা আছে আমাদের, এভাবে আমরা অনেকগুলো ধরতে পারি, এই দুটো দিলে হবে। আরও তোমরা নিজেরা অনুরূপ তৈরি করতে পারবে। শর্ত হচ্ছে কি, আমার এখানে 70 থেকে বড় হতে হবে আর 1.41 থেকে ছোট হতে হবে। এই শর্তের মাঝে আমার এভাবে একটি দশমিকের অঙ্ক তৈরি করবো, যেটা নাম হবে কি মূলদ। যদি আমরা অমূলদের জন্য বিবেচনা করি, একটি মাঝখানে একটি মূলদ সংখ্যা, এত এর মাঝখানে একটি মূলদ সংখ্যা হলো, সরি এখানে আমার একটু মিস্টেক আছে যে এত এর মাঝখানে একটি অমূলদ, যেহেতু আমাদের দুটোই মূলদ, একটা মূলদ একটা অমূলদ বলছে, তাহলে এটা কী হবে, এটা আমাদের অমূলদ হবে, অমূলদ সংখ্যা হবে। তাহলে অমূলদ সংখ্যা এখানে বি ইকুয়াল আমরা ধরে নিয়েছি 1.3141, অর্থাৎ আমাদের এখানে যে শর্ত ছিল তার ভিতরে কিন্তু এটা বিদ্যমান রয়েছে, কাজে আমাদের এটাও ধরা ঠিক আছে। অনুরূপভাবে আমরা যদি আগাই, এই যে আমরা দুটি সংখ্যা লিখলাম, এই দুটি সংখ্যাকে একটু সংজ্ঞায়িত করি, যে যা এখানে বুঝছি তার আলোকে লিখবো যে স্পষ্টত, অর্থাৎ আমরা দেখতেই পাচ্ছি এটা যে এ ও বি উভয়ই দুটি বাস্তব সংখ্যা। কারণ আমরা আসলে বাস্তব জগতে যা কিছু চিন্তা করি না কেন সব কিছু কিন্তু বাস্তব। অলিক বা কল্পনায় যেটা আসে শুধু কল্পনায় আসে, কিন্তু বাস্তবে রূপ দেওয়া যায় না, সেটা কিন্তু কি মানে অকল্পনীয়, অবাস্তব হয়ে যায়। তাহলে আমাদের এখানে এ ও বি আমরা যা কিছু হিসেবে নিকাশের জন্য ব্যবহার করি সবগুলো বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যা আমরা যা ধরেছি সেটা উভয়ই 1/√2 অপেক্ষা বড় এবং কি 1/√2 অপেক্ষা ছোট। আচ্ছা, এবার অর্থাৎ এই যে এবার আমরা এই যে ধরলাম এটাকে একটু গাণিতিক ভাষায় যদি রূপান্তর করি, তাহলে 1.41 আমরা প্রথমটা গিয়ে আগে দিয়েছি, গ্রেটার দেন দিয়েছি, তারপরে আমি যেটা ধরেছি এখানে সেটা দিয়ে দিয়েছি, তারপরে সর্বশেষ যেটা রয়েছে সেটা দিয়ে দিচ্ছি, অর্থাৎ নিম্ন সীমাটা এটা। আবার দ্বিতীয় যেটা আছে, এটা যদি আমাদের মূলদ সংখ্যা, সে কারণে এর কোনো ডট 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 দেওয়া নাই। এটা যদি আমাদের অমূলদ সংখ্যা, অবশ্যই ডট ডট দিতে হবে। এখানে এই নিম্ন সীমা এটা আমাদের উচ্চ সীমা। তাহলে একে ভগ্নাংশ আকারে প্রকাশ করা গেলেও কিন্তু বিকে যায় না, অর্থাৎ এই যে এটা রয়েছে আমাদের এই এর মান কিন্তু ছিল এটা এই যেটা লিখছে এটা কিন্তু কার মান ছিল, এর মান, আর এটা আমরা ধরেছিলাম কি বি এর মান ধরেছিলাম। তাহলে এই যে এর মান, এতে এইটা
কে কিন্তু আমরা ভগ্নাংশে প্রকাশ করতে পারি, কিন্তু এই যে খানিকটা লম্বা যেটা আমি ডট ডট দিয়ে ছেড়ে দিয়েছি, এটা কিন্তু ভগ্নাংশে প্রকাশ করা যায় না। এই জন্য আমাদের এটা কি মূলদ, বিটা হচ্ছে কি অমূলদ। তাহলে এ ও বি √2 এবং 1/√2 এর মাঝে অবস্থিত, অর্থাৎ এ সংখ্যাটি আমাদের মূলদ এবং কি বি সংখ্যাটি নির্ণয় অমূলদ সংখ্যা। আশা করি এই ভিডিওটি থেকে আমি সামান্যতম ধারণা দিতে পেরেছি। যদি আমার এই ভিডিওটি থেকে বিন্দু মাত্র উপকৃত হয় বা তোমরা উপকার ভোগ করো, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।